ফ্রান্স এমন একটি দেশ, এখানে যেই কোনো অপরাধী আপনি যদি আজকে অপরাধ করেন, আজ থেকে যদি আপনি কোনোভাবে পুলিশের কাছে গ্রেপ্তার না হন কিংবা আপনাকে কোনোভাবেই আইডেন্টিফাই করতে না পারে, 10 বছর পরে হলেও আপনাকে তারা আইডেন্টিফাই করবে। আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেইন করেছেন, তারপর থেকে কিন্তু পুলিশ আপনার পিছনে লেগে থাকবে, অর্থাৎ ওই ব্যক্তিকে পুলিশ ট্র্যাকিং করা শুরু করবে। এমন ঘটনা এর আগেও আমরা বহুবার দেখেছি। যারা ফ্রান্সে আমরা বসবাস করি আমরা জানি যে ফ্রান্সের আইন কানুন আসলে কিভাবে চলে। অনেকের মনে হতে পারে যে ফ্রান্সের আইন কানুনটা আসলে ধীরগতিতে, কিন্তু বাস্তবতা হচ্ছে ধীরগতিতে চললেও এটার একটা পর্যায়ে গিয়ে এটার একটা রেজাল্ট আসে। আপনি কোনো অপরাধ করবেন, আপনি কোনোভাবেই পার পাবেন না, আজ না হোক কাল আপনাকে ধরা খেতেই হবে। এর আগেও বহুবার আমরা আপনাদেরকে সংবাদ জানিয়েছিলাম যে ফ্রান্সে কি পরিমাণ ফেক ডকুমেন্ট তৈরি করা হয়, অর্থাৎ পাসপোর্ট থেকে শুরু করে আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক কার্ড, ব্যাংক চেক, এই সমস্ত বিষয়গুলো এর আগেও বহু মানুষ ধরা খেয়েছে। আমরা গত বছর লাস্টের দিকে এমন একজন ব্যক্তির সংবাদ আপনাদের সামনে তুলে ধরেছিলাম যিনি কিনা ড্রাইভিং লাইসেন্স বানাতেন। আজকে লো প্যারিজেনে প্রকাশিত প্রতিবেদনে যেটা বলছে, এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মিস্টার চং। তিনি 28 বছর বয়সী, তার যে পার্টনার, সেই পার্টনারের বয়স হচ্ছে 25 বছর। তারা দুজনে বলদাউইজির একটি গ্যারেজকে রীতিমতো কারখানা বানিয়েছেন। সেখানে তারা বসবাসের অনুমতিপত্র, পাসপোর্ট, গাড়ির নিবন্ধনপত্র, ড্রাইভিং লাইসেন্স, চেকবুক এবং ব্যাংক কার্ড, এগুলো সেখানে তারা বানাতেন এবং সেগুলো তারা ডাক যোগে ফ্রান্সের বিভিন্ন শহরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতেন। সর্বমোট তারা 3000টি পরিচয়পত্র বানিয়েছেন। পুলিশ তাদেরকে 2015 সাল থেকে 19 সাল, এই 4 বছর ট্র্যাকিং করেছে এবং অবশেষে তারা কিন্তু আসলে সামনে এসেছে। আজকে পন্তোয়াজে কোর্টে তাদেরকে তোলা হয়েছে এবং সন্দেহভাজন যেই ঘটনা, তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রায় 3 মিলিয়ন ইউরো কামিয়েছে এগুলো করে এবং এগুলো কিন্তু তারা ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে দিয়েছেন। এই খবরটা একটা শিক্ষা। প্রথমত সেই শিক্ষাটা হচ্ছে কি, আমরা যখন কোনো জায়গায়, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা বলি যে ড্রাইভিং লাইসেন্স যখন আমরা করতে যাই, যখন ড্রাইভিং লাইসেন্সের অনেক ফেক ড্রাইভিং লাইসেন্স স্কুল কিন্তু ইতিমধ্যে হয়েছে ফ্রান্সের বিভিন্ন শহরে, এগুলো আছে। বিশেষ করে আরবিকরা এই সমস্ত কাজগুলো করে থাকে। তো আমরা এগুলো থেকে বাঁচতে চাইলে আমরা চেক করব যে অনলাইনে থেকে শুরু করে তাদের রেপুটেশন, তারা কতদিন ধরে স্কুলটা খুলেছে, তারপর কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স জন্য সেখানে অ্যাপ্লাই করব বা তাদের কাছে শিখতে যাব। আগে তাদের স্থায়িত্বটা কি সেটা পরীক্ষা করব। না হয় কিন্তু ঘটনা এমন হবে যে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন তারাও কিন্তু ফেঁসে যেতে পারেন, কারণ আপনি টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী যেটা বলছে যে টাকার বিনিময়ে এগুলো পাওয়া যায়। এবং যারা এই টাকার বিনিময়, অনেকে বলতে পারেন যে আমি তো আসলে জানি না তারা যে ফেক দিছে। হ্যাঁ, কথা সত্য, আপনি জানেন না, কিন্তু আপনি যাচাই বাছাই করতে হবে, কারণ তারা টাকার বিনিময়ে কাজ করে থাকে। আপনি টাকা দেননি, আপনি ইজিলি হয়তো বা পাইছেন, কিন্তু তারা তো ফেক কাজ করে থাকে। তো সুতরাং এই যে সংবাদ, এই সংবাদ থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা কোনো কাজ করার আগে, কোনো কিছু করার আগে অন্ততপক্ষে আমরা সেটা যাচাই বাছাই করব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর আসলে স্থায়িত্ব কি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কতদিন ধরে টিকে আছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাকগ্রাউন্ডে কি আছে সেগুলো আগে যাচাই বাছাই করে আমরা চেষ্টা করব সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স নেওয়া বা সেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা বা সেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষা নেওয়া, সব কিছু এভরিথিং। তো এই লো প্যারিজেনের প্রকাশিত প্রতিবেদনে যেটা বলছে, আপনাদেরকে যেটা জানিয়েছিলাম, তারা শিরোনাম করেছিল যে মিস্টার চং এমন একজন ব্যক্তি, তিনি ডার্ক নেটের ভিতরে থাকেন এবং তিনি অলরেডি 3000 ফেক ডকুমেন্টস তিনি প্রিন্ট আউট করে সোল্ড করে ফেলছেন, যেখান থেকে প্রায় 3 মিলিয়ন ইউরো তিনি কামিয়েছেন। এটা তিনি একটি গ্যারেজে, তার বলদাউইসি, সেখানে তিনি রীতিমতো কারখানা বানিয়ে সেখানে তিনি একটি বিজনেস সেন্টার খুলে ফেলছেন এবং সেই কারখানায় তিনি আসলে এই সমস্ত কাজগুলো করার পর তিনি ফ্রান্সের বিভিন্ন জায়গায়, তিনি বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় তিনি সেগুলো ডেলিভার করতেন ডাক যোগে। এবং তিনি একজন সুশিক্ষিত হিসাবে এখানে বলা হচ্ছে, কারণ তিনি ট্রেন্ড এই
এইসব বিষয় তিনি অলরেডি জানেন যে সেট আপটা কীভাবে করতে হয়। সেখানে তিনি একটি সেট আপ এমনভাবে রেডি করেছেন সেই বলদা উইজির সেই কারখানায়, তিনি সেখান থেকে সেগুলো ফ্রান্সের বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে দিতেন। যার জন্য তাকে কিন্তু আসলে ক্রিমিনাল কোর্টে আগামীকাল বৃহস্পতিবার তাকে ক্রিমিনাল কোর্টে তোলা হবে এবং এই ব্যক্তি আসলে তার কত বছরের সাজা হবে এবং তাকে আসলে কিভাবে ফ্রান্স গ্রহণ করেছে সেটা আপনারা জানেন যে এখানে ফেক কোনো কিছু করে আপনি কোনোভাবেই পার পাবেন না, সেখানে আপনাকে পুলিশের আওতায় আসতেই হবে, আইনের আওতায় আসতেই হবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।